ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ বাগের জোলদাগর জানিয়েছেন, আমেরিকা পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত তাদের লক্ষ্যবস্তুগুলোতে ইরানের সামরিক অভিযান কিছুতেই থামবে না। দক্ষিণ ইরানের মিনাব ও লামেড শহরের ঝরে যাওয়া নিষ্পাপ শিশুদের রক্তের দাগ এখনও শুকায়নি। আর এই নির্মম শিশু হত্যার চরম প্রতিশোধ নিতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এক ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল তেহরান। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডন। সাম্প্রতিক সময়ে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাব ও লামেডে স্কুল, ক্রীড়াকেন্দ্র সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অমানবিক হামলায় প্রাণ হারায় অসংখ্য সাধারণ মানুষ, যাদের মধ্যে ছিল অনেক নিষ্পাপ শিশু। স্বজন হারানোর এই তীব্র শোক ও কষ্টই এখন ইরানের প্রতিশোধের আগুনে ঘি ঢেলেছে। জোলঘাতর বলেন, এই অঞ্চলে যেখানেই আপনারা কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখবেন, বুঝে নেবেন ঠিক সেখানেই যুক্তরাষ্ট্রের কোনো না কোনো সামরিক নিরাপত্তা বা আর্থিক ঘাঁটিতে আমাদের নির্ভুল আঘাত এনেছে। তিনি আরো জানান, এই ধারাবাহিক হামলাগুলো আধিপত্যবাদী পরাশক্তির বিরুদ্ধে গোটা ইরানি জাতির পুঞ্জীভূত ক্ষোভের একটি বাস্তব বহিঃপ্রকাশ। ইরান বিশ্ববাসীকে সাফ জানিয়ে দিয়েছে, যতদিন না শত্রুরা নিঃশর্তভাবে হার মানছে এবং নিরীহ শিশুদের রক্তের বদলা নেওয়া সম্পূর্ণ হচ্ছে, ততদিন এই সামরিক অভিযান কোনোভাবেই থামানো হবে না। বিশ্লেষকদের মতে ইরানের এই অনড় ও আক্রমণাত্মক অবস্থান পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। পরাশক্তিগুলোর এই পাল্টাপাল্টি সংঘাত খুবই দ্রুতই বৃহত্তর কোনো আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নিতে পারে, যা সাধারণ মানুষের জন্য আরও বড় বিপর্যয় ডেকে আনবে। কবির চৌধুরী, জয়, কালবেলা।